সুম্মা আতবা সাবাবান, সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 92। তারপরে সে তৃতীয় পথ অনুসরণ করলো। শেষ। একটু যদি ভেঙে বলতে হয় তাহলে সুম্মা আতবা সাবাবান এই এক্স্যাক্ট সেম আয়াত ছিল আমাদের আয়াত নম্বর 89, আর কাছাকাছি আয়াত আরেকটাও ছিল 85, ফাআত বা সাবাবান। তো প্রথমে ফাআত বা সাবাবানে আমরা বলতে পারি তারপর সে একটি পথ অনুসরণ করলো। দ্বিতীয়বার 89, ওটা 85 ছিল, 89 আমরা বলতে পারি সুম্মা আত বা সাবাবানে বলতে পারি তারপরে সে আরেকটি পথ অনুসরণ করলো। তৃতীয়বার এখানে আমরা বলতে পারতাম সুম্মা আত বা সাবাবানে তারপরে সে আরও একটি পথ অনুসরণ করলো, এভাবে বলতে পারতাম, সেটা ঠিক আছে। কিন্তু যেহেতু আমরা জানি আমাদের এই ঘটনার বর্ণনা থেকে, আমরা জানি হিস্টোরিক্যাল কনটেক্সট থেকে যে তিনটে দিকে যুলকারনাইন আলাইহিস সালাম যাত্রা করেছিলেন, সফর করেছিলেন, তাহলে এখানে তৃতীয় পথ অনুসরণ করলো বলতে পারি, তাতে কিন্তু অসুবিধা কিছু নেই, ভুল কিছু না, ঠিক আছে একরকম। তারপরে সে তৃতীয় পথ অনুসরণ করলো, আমরা এখানে গুটিয়ে নিতে পারি। কিন্তু আমাদের আলোচনা এখন শুরুই হয়নি এই আয়াতটা নিয়ে। আমরা বলছি এই আয়াতটা করছেটা কি, এখানে এই 92 নম্বর আয়াতটা করছেটা কি? আপনারা বলে কি আশ্চর্য, 92 নম্বরটা আয়াত কি করবে? 91 পরে 92 নম্বর আয়াত এসেছে। বলছি না, আমি তো ভাবছিলাম যুলকারনাইন আলাইহিস সালামের যে হিস্ট্রি, ইতিহাস, সেটা আয়াত নম্বর 91 দিয়ে শেষ হয়ে গেছিল। এটা কি করছে? আপনি বলে কি আশ্চর্য, আমরা সকলেই জানি এই ব্যাপারটা, এতে আবার নতুন কি আছে? আছে আছে, নতুন কিছু আছে, এবার বোঝাচ্ছি, বুঝতে পারবেন। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল যে তিনটে প্রশ্ন ছিল, তার মধ্যে একটা প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নটা এটা ছিল যে সে মহাবীর ভ্রমণকারীর ব্যাপারে জিজ্ঞাসা করো তাকে। এটা অ্যাডভাইস দিচ্ছিল ইহুদি, মদিনার ইহুদি, ইয়াসরিবের ইহুদি কুরাইশকে, ঠিক আছে, যে তোমরা তাকে জিজ্ঞাসা করো, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করো যে এই তিনটে প্রশ্ন, তার মধ্যে একটা প্রশ্ন ছিল, দ্বিতীয় প্রশ্নটা ছিল এটা সংক্রান্ত, যুলকারনাইন আলাইহিস সালাম সংক্রান্ত। কিন্তু প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল কিছুটা এরকম যে তোমরা তাকে জিজ্ঞেস করো সেই মহাবীর ভ্রমণকারীর ব্যাপারে যে পৃথিবীর দুই প্রান্তরে গেছিল, পূর্ব দিকে ও পশ্চিম দিকে। প্রশ্নটা এরকম ছিল। এবার বুঝতে পারছেন, প্রশ্নটা ছিল একজন ভ্রমণকারী যে পৃথিবীর দুই প্রান্তরে গেছিল, পূর্ব দিকে ও পশ্চিম দিকে, তাহলে তৃতীয় দিকটা আসলো কোথা থেকে? আমার প্রশ্ন আপনাদের কাছে এটি নিয়ে আপনারা কোনোদিন চিন্তা ভাবনা করেননি? এগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন না? আপনাদের আলেমরা এগুলো নিয়ে কোনোদিন আলোচনা করে না, বোঝে না, বোঝায় না? তারা জানে না, বোঝাবে কি? আসলে প্রশ্নটার মধ্যেই ছিল ফিতনা, ষড়যন্ত্র, ডিসেপশন, ঠিক আছে, শয়তানি। প্রশ্নর মধ্যেই লুকিয়ে আছে তাদের শয়তানি। সহজ সরল ভাবে প্রশ্নটা যেটা হওয়ার কথা সেটা না করে অন্যভাবে প্রশ্ন করেছে। এবার এর উত্তর একজন নবী ছাড়া কারো পক্ষে খুঁজে পাওয়া সম্ভব? কখনোই নয়। কেন? কারণ প্রশ্ন করা হয়েছে আমাকে, ধরুন আমাকে প্রশ্ন করা হয়েছে, আমি নবী না, আমাকে প্রশ্ন করা হয়েছে যে একজন ব্যক্তি যে পৃথিবীর দুই প্রান্তে পূর্ব দিকে ও পশ্চিম দিকে উভয় দিকে গেছে, সেই ভ্রমণকারী ব্যাপারে কিছু জানাও। আমি যদি না জানি আর আমি যদি নবী না হই, তাহলে আমি কি করব? আমি ঘাটাঘাটি করব, পুরনো ইতিহাস তথ্য খুঁজে বার করবার চেষ্টা করব বইপত্র থেকে। যদি আমি লিখতে পড়তে জানতাম তাহলে নিজেই করব, নাহলে কারো সাহায্য নেব, সেই সমস্ত বিশেষজ্ঞদের সাহায্য নেব, অন্য ধর্মাবলম্বী লোকেদের সাহায্য নেব, খুঁজে বার করবার চেষ্টা করব। আর যখন খোঁজ করব, কিরকম ধরনের খোঁজটা করব? একজন ব্যক্তির খোঁজ করব যিনি ভ্রমণকারী, যিনি মহাবীর, এবং পৃথিবীর দুই প্রান্তে উনি গেছেন, তিন দিকে কেউ গেছে, সেই খোঁজ তো আমরা করব না। তাহলে কোয়েশ্চেনের মধ্যে লুকিয়ে আছে একটা মাস্কিং, একটা পর্দার আড়ালে
আসল প্রশ্নটা লুকিয়ে আছে যে সেই ব্যক্তি, আমরা প্রশ্ন তো করেছি সেই ব্যক্তির ব্যাপারে জানাও যে পৃথিবীর দুই প্রান্তে গেছিল, পূর্ব দিকে ও পশ্চিম দিকে। এবার যাকে প্রশ্ন করা আছে সে কি জানে যে যার ব্যাপারে আমরা জিজ্ঞেস করছি সে তৃতীয় দিকেও গেছিল? সে সে এই ব্যাপারটা অর্থাৎ মোহাম্মদ জানে নাকি জানে না? তারা বলছে, আমি বলছি না, আমি বলছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটা জানে নাকি জানে না, এই ব্যাপারটাই প্রশ্ন। প্রশ্নটা ওদের জানার কিছু দরকার নেই যে তৃতীয় দিকে তো আমরা বলিনি, সে জানে নাকি জানে না, এইটা ছিল প্রশ্ন। এটাও পুরো প্রশ্ন না, পুরো প্রশ্ন আবার ঠিক উপযুক্ত সময় আমি বলবো। এখন একটা ধাপ বললাম, একটা পর্দার লেয়ার আমরা সরালাম, একটা লেয়ার সরালাম, আরো কত লেয়ার আছে আমরা দেখব, কতগুলো লেয়ার আছে। একটা লেয়ার সরালাম যে প্রথমত তো প্রশ্ন কিরকম করা হয়, একজন ব্যক্তির ব্যাপারে যদি প্রশ্ন করা হয় তাহলে ব্যক্তির নাম নিয়ে প্রশ্ন করা হয়, তাই তো? সেটা না বলে উজ্জ্ব রেখেছে ব্যাপারটা মহাবীর ভ্রমণকারী, দ্য গ্রেট ট্রাভেলার হু ট্রাভেল টু দ্য টু এন্ডস অফ দ্য ওয়ার্ল্ড, দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট। কি করে বার করব? অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, কি প্রমাণিত হলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। তৃতীয় দিকে গেছে সে জানবে কি করে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা না জানায়, যদি নবী না হয় তাহলে জানা অসম্ভব ব্যাপার। আর উত্তর আসলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, তাদের দিকে, তাদেরকে উত্তর দেওয়া হলো। এবার উত্তরটা ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা বলো তো, সেটা বলবে তো। 1400 বছরের উপর ধরে আমরা অপেক্ষা করছি, তোমাদের উত্তরটা কি, এটা ঠিক না ভুল? ওদের চুপ করে থাকাটাই প্রমাণ যে উত্তরটা ঠিক, কারণ তারা তো চাইছিল এইটা প্রমাণ করতে যে মোহাম্মদ ভণ্ড নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিথ্যা নবী। এটাই তাদের প্রচেষ্টা ছিল। যদি উত্তর ভুল আসতো তাহলে সেটা নিয়ে সবাইকে জানিয়ে দিত না যে উত্তর ভুল। উত্তর দিতে পারেনি, মানে পাল্টা কোনো উত্তর দেয়নি, পাল্টা কোনো জবাব দেয়নি তারা। এটাই প্রমাণ যে যে উত্তরটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন সেটা সঠিক উত্তর ছিল, এবং তারা এক প্রকার ভ্যাবাচাকা খেয়ে গেল। কি করবে এবার? আমি বলি তিনটে প্রশ্ন করার দরকারই ছিল না, এক একটা প্রশ্ন, তিনটের মধ্যে যে কোনো একটা প্রশ্ন যথেষ্ট ছিল এইটা প্রমাণ করার জন্য যে তার দাবিটা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবি, নবী হওয়ার দাবিটা ঠিক না ভুল, এতটাই জটিল। কারণ ওই আবছা আবছা ভাবে প্রশ্নগুলো করা ছিল, পরিষ্কার কোনো প্রশ্নই ছোড়া হয়নি, প্রশ্নই করা হয়নি। এমন ভাবে প্রশ্ন করেছে যেই যেই প্রশ্ন শুনে একজন নবী ছাড়া আর কারো পক্ষে এর উত্তর দেওয়া সম্ভবই নয়। কিন্তু আমরা অনেক সময় কি বলে মানে স্ট্র্যাটেজিগত দিক দিয়ে একটা একটা ব্যাকআপ প্ল্যান, একটা ব্যাকআপ প্ল্যান, ঠিক আছে? এরা ব্যাকআপ প্ল্যান না, দুটো নয়, তিনটে চেক রেখেছে, ট্রিপল চেক রেখেছে। তাও উত্তর পাওয়ার পর এমন ভ্যাবাচ্যাকা খেয়েছে যে আর তারপর তাদের কাছে কোনো জবাব আসছে না। ইংলিশে বলতাম দ্য সাইলেন্স ইজ ডেফেনিং। এই যে সাইলেন্সটা, মানে নিঃশব্দতা, এই ব্যাপারটা এত জোরালো যে কান ফেটে যাচ্ছে। মানে ইংলিশে মানে দ্য সাইলেন্স ইজ ডেফেনিং বলা হয়, বাংলায় কি বলা হবে জানি না, কিন্তু জাস্ট ভাবটা বোঝানোর চেষ্টা করলাম। তো এইটাই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাটা এটা অনুবাদ করে দিলাম, বলেছিলাম না একবার, গড় 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 করে পড়ছে আর অনুবাদ করছে। কি রে বাবা, এটা উদ্দেশ্য কোরআন মাজিদের না এটা হেদায়েতের গ্রন্থ? এই অনুবাদ করতে পারাটা কোনো বড় কাজই নয়। এই আয়াতের অনুবাদ করতে পারাটা কোনো বড় কাজই নয়, কোনো আলিমের পরিচয় নয় এটা অনুবাদ করাটা। এটা কি আছে? তিনটে শব্দ আছে, যেই বাক্যটা আগে এসেও গেছে। এটা অনুবাদ করা কি এমন মানে মহান কাজ হলো? এটা কোনো মহান কাজ হলো? এটা কোনো কাজই নয়। কাজটা হচ্ছে প্রশ্নটা তোলা, যেভাবে আমরা প্রশ্নটা তুললাম আজকে। এইটা ছিল আজকের মূল আলোচ্য বিষয়, আয়াত নম্বর 92। এই অবধি থাক। এতই ছোট আয়াত যে তাজবিদ রুলি বা কি আর গ্রামাটিক্যাল রুলি বা কি। আয়াতটা আরেকবার আমরা পড়ি, তো পড়ে ফেলি একবার। সুম্মা আতবা সাবাবান, তারপরে সে তৃতীয় পথ অনুসরণ করলো।